কিন্তু ভগবান বড় সাধের, অনেক সাধনার বস্তু। আমরা সকলেই যারা ভক্তেরা আছি তারা সবাই প্রতিদিন চেষ্টা করছি গুরুদেব যেমন বলে দিয়েছেন তেমন করে সাধন ভজন করে কি করলে তাকে আমরা পেতে পারি, কি করিলে কাহা গেলে তোমা পাই, এটা ছাড়া আর কারোরই কোনো উদ্দেশ্য নেই। সব ভক্তেরা বিভিন্ন ভাবে নানা রূপে তাকে পাওয়ার চেষ্টা করছে। আমাদের একটাই প্রার্থনা, এই মহাতীর্থ নবদ্বীপ যেখানে তিনি আছেন, আমাদের সৌভাগ্য যে আমরা আজকে এই মহাতীর্থে আছি, তার নাম করতে পারছি, কিন্তু আরো একটু সৌভাগ্য দরকার। কারণ এই চক্ষুটা এখনো তো মহাপ্রভুকে দেখতে পাচ্ছে না। তিনি আছেন বটে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাধক মহাজনরা বলেন, অদ্যাবৃহ সেই লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। তো তাঁর শ্রীপাদপদ্মে আমাদের একান্ত প্রার্থনা, আমাদের যা দোষ ত্রুটি আছে তিনি দয়া করে ক্ষমা করে দিন। তিনি তো অনাথ স্বরূপ, তিনি পতিত পাবন, তিনি সকলকে কোল দিয়েছেন, এখনো দিচ্ছেন। তো তার কাছে প্রার্থনা করি যে তার কৃপা আমাদের উপর আসুক, আমরা সেই ভগবানকে দর্শন করে আমাদের জীবন ধন্য করি। তো তাকে পাওয়ার আর কোনো সাধন ভজন তো আমরা করতে পারছি না, তিনি যে নাম শিখিয়ে দিয়ে গেছেন সেটুকুই আমরা করতে পারি। তো সেই হরিনাম সংকীর্তন যা তিনি শিখিয়ে দিয়ে গিয়েছেন, তারই শেখানো নাম, সেইটি গিয়ে আজকে আমরা এখানে মহাপ্রভুর নাম সংকীর্তন তারই পাদপদ্মে সমর্পণ করব। আমাদের যেন সকলের প্রেম ভক্তি লাভ হয়, সদা সর্বদা আমরা যেন আমাদের ইষ্ট নাম, যার যা ইষ্ট তার যেন আমরা সর্বদা তার নাম জপ করতে পারি, এই বাঞ্ছা কল্পতরু মহাপ্রভুর পাদপদ্মে প্রার্থনা করি। এই নামটি মহাপ্রভু শিখিয়ে দিয়ে গিয়েছিলেন, তাই তারই শেখানো নাম, তো তাই অনেক ভরসা করে আশা করে আমরা এটা গাই যে তুমি শিখিয়ে দিয়ে গিয়েছিলে, তোমার শেখানো নাম আমরা গান করছি, তুমি আমাদেরকে অবহেলা করো না, আমাদের কাছে এসো, আমাদের কোলে তুলে নাও। হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মনমোহন। জয় জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মনমোহন। হরি হরে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। করে একবার বলে রে, করে একবার বলে রে, শ্রী গোবিন্দ নাম তোরা একবার বলে রে, রাধা কৃষ্ণের মধুর নাম একবার বল। হরি হরে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মনমোহন। জয় জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মনমোহন। জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতারাম, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতারাম, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। আর জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আরে জয় গোসাইয়ের করি চরণ বন্দন, জয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন না
Hare
বাড়ানো হাত দুটো কোথায়? দেখতে তো আমরা পাই না বলে মনে হয়, তো তা নয়, তার হাত দুটো বাড়ানো আছে। সেই ভগবানের বাড়ানো হাতটাই হচ্ছে এই হরি নাম। এই যে নাম দিয়ে গেছেন, এইটি ভগবানের বাড়িয়ে দেওয়া হাত। এই নামকে যে ধরে নেবে, সে ভগবানের কোলে যাবে। এই নবদ্বীপের পথে পথে নিমাই দন্তের তৃণ নিয়ে জীবের ঘরে ঘরে যাচ্ছেন, দ্বারে দ্বারে যাচ্ছেন, হাত জোর করে বলছেন যে তোমরা নাম করো, হরি নাম করো। তিনি নাম করে বেড়াচ্ছেন, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তোরা একবার বলে রে, তোরা একবার বলে রে, মধুমাতা কৃষ্ণ নাম একবার বলে রে, মধুমাতা কৃষ্ণ নাম একবার বলে রে, সুধা মাতা হরি নাম একবার বলে রে, সুধা মাতা হরি নাম একবার বলে রে, মধুমাতা কৃষ্ণ নাম একবার বলে রে, একবার বলে। তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার বলে, তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার বলে, শ্রী গোবিন্দ নাম তোরা একবার বলে রে, শ্রী গোবিন্দ নাম তোরা একবার বলে রে, মধুমাতা হরি নাম একবার বলে রে, মধুমাতা হরি নাম একবার বলে। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে যেই নাম শ্রী কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই নাম শ্রী কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি স্থির হরি, যেই নাম শ্রী কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি স্থির হরি।
নবদ্বীপের সবার কাছে যাচ্ছেন, ভগবান নিজে হাত জোর করে বলছেন যে তোমাদের আমি হাতে ধরছি, পায়ে ধরছি, ভগবানের নাম করো। একবার কৃষ্ণ নাম করলে সকল মালিন্য দূর হয়ে যাবে, ভগবানকে লাভ করবে। এদিকে নিত্যানন্দ প্রভু বেরিয়েছেন, তিনিও নাম প্রচার করছেন। লোকে দেখে বলছে এই রে, এই হরিবোলওয়ালারা আবার এসছে, দেখ সকাল থেকে সারাদিন এরা এই হরিবোল হরিবোল করে, রাতেও ঘুমায় না, সারা রাত এরা এই হরিবোল করে। বাবা এদের কি ক্ষমতা! তো আসতেই এরা বলছে কি বাবা তুমি আবার কি জন্য এসছো? তোমরা দু ভাই, দুজনের দুই রকম ধরন। একজন হলুদ কাপড় পরে এই কিছুক্ষণ আগে বলে গেল হাতে ধরি পায়ে ধরি হরিবোল, তুমি আবার নীল কাপড় পরে এসেছো, তুমি আবার কি বলতে এসছো? তুমিও কি হরিনাম করতে বলছো নাকি? তো হরিনাম তো শুনলাম, বোঝা হয়েছে। বলছে না, হরিনাম করতে উনি যে বলে গিয়েছেন আমার আগে, ওর থেকেও মিষ্টি একটা নাম আমার কাছে আছে। বলছে ওর থেকেও মিষ্টি নাম? হরিনাম কৃষ্ণ নাম করতে বলছে না? কৃষ্ণ নাম করতে আমি বলছি, আমি তো কৃষ্ণকে তোমাদের বলতে বলছি না, আরেকটি নাম দিতে এসেছি। কি নাম? বলছে করো আমার সঙ্গে, তাহলে বুঝতে পারো। উনি যে শিখিয়ে গেলেন, আমি আরেকটি মন্ত্র শিখিয়ে যাচ্ছি। কি সেই ভজন? মহাদ্বীপে পথে পথে হরিনাম বিতরণ করছেন। একজন বলছেন তোমাদের হাতে ধরি পায়ে ধরি, একবার কৃষ্ণ বলো। আরেকজন ভাই বলছেন তোমাদের হাতে ধরি পায়ে ধরি, একবার গৌরাঙ্গ বলো। তো যিনি গৌরাঙ্গ, তিনি একাধারে রাধা গোবিন্দ। রাধা ভাব জ্যোতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, অন্ত কৃষ্ণ বহির গৌর, রাই অঙ্গের ছটা লেগে শ্যাম হলো গোরা, এরকম বলেন। এরা দুজন ভাই হরিনাম করছেন, কিন্তু একজন আছেন তিনি সবার চোখের আড়ালে, যাকে কেউ দেখতে পাচ্ছে না, তিনি নীরবে সাধনা করে চলেছেন। ইনি শক্তি স্বরূপ। দক্ষিণেশ্বরে মা আছেন নহবতে, কিন্তু কেউ তাকে দেখতে পেত না। খাজানজি বলছেন যে শুনেছি যে পরমহংসদেবের স্ত্রী দক্ষিণেশ্বরে আছেন বটে, কিন্তু তাকে আমরা কখনো দেখি। এমনই এই নবদ্বীপেও মহাপ্রভু তো সকলের মাঝখানে নেমে এসেছেন, সকলকে খোল দিচ্ছেন, কিন্তু আমাদের মা জগন্মাতা বিষ্ণুপ্রিয়া দেবী তিনি কিন্তু সবার চোখে আড়ালে অতি কঠোর এক সাধন জীবন যাপন করছেন। তারও কিন্তু মনের ভাবটি এই গৌরগত প্রাণ, তিনি মহাপ্রভু ছাড়া আর কিছুই জানেন না। তার ভাবটি কিরকম? আমার জীবনে মরণে জীবনে মরণে গৌর গলার আমার শয়নে
আর গৌর গৌর প্রাণ একটা রাস্তা দিয়ে নিত্যানন্দ যাচ্ছেন, তিনি বলছেন যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। আরেকটা রাস্তা দিয়ে মহাপ্রভু যাচ্ছেন, তিনিও বলছেন ভজ গোবিন্দ ভজ গোবিন্দ লভ গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ লভ গোবিন্দ নিত্যানন্দ যাচ্ছেন, তো নিত্যানন্দ কেমন, তার কোনো ক্রোধ নেই, লোকে গালাগালি দিচ্ছে, কেউ সম্মান করছে, কেউ আর নিন্দা করছে, কিন্তু নিত্যানন্দ প্রভু কিন্তু কোনো বিকার নেই, অক্রোধ পরমানন্দ, সবসময় আনন্দে আছেন, কোনো ক্রোধ নেই। অক্রোধ
জগতে আমরা একে বলি আপন, ওকে বলি আপন, কিন্তু ঠাকুর যেরকম বলছেন, জানবে আপন এক ভগবান ছাড়া আর কেউ নয়। তিনি আমাদের সব থেকে আপন, কারণ তিনি আমাদের অন্তরাত্মা, তিনি আমাদের মাতা, তিনি আমাদের পিতা, তিনি আমাদের বন্ধু সখা। মহাপ্রভু কি গাইছেন? ওরে গোবিন্দ মাতা, গোবিন্দ পিতা, গোবিন্দ ভাই, বন্ধু রে। গোবিন্দ মাতা, গোবিন্দ পিতা, গোবিন্দ ভাই, বন্ধু রে। আমরা গোবিন্দ 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 বলে করব সিন্ধু রে। আমরা গোবিন্দ 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 বলে করব সিন্ধু রে। ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, লব গোবিন্দের নাম রে। যে জনা গোবিন্দ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, লব গোবিন্দের নাম রে। গোবিন্দকে তো দেখিনি, গোবিন্দ মাতা, গোবিন্দ পিতা তুমি বলছো, গোবিন্দকে দেখেছি কোথায়? নবদ্বীপের লোক বলছে। নিত্যানন্দ বলছেন গোবিন্দকে দেখোনি? এই তো নবদ্বীপের রাস্তায় রাস্তায় ঘুরছে, তোমরা চিনতে পারছো না? শুধু রংটা পাল্টে গিয়েছে। আগে গায়ের রংটা কালো ছিল, এখন গায়ের রংটা গৌর হয়েছে। তোমরা চিনতে পারছো না? তো গোবিন্দকে যদি মাতা পিতা বলে না বুঝতে পারো, এই প্রেমময় পুরুষকে তো দেখছো, একে ভজনা করো। একে ভজনা করলেই জীব মুক্ত হয়ে যাবে। তাই কি বলছেন? গৌরাঙ্গ নাম যে জন করে, সেই তারে পায় রে। গৌরাঙ্গ নাম